হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবারের ঈদে আমরা ভালোই ছুটি পেয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে কিভাবে যেন ছুটিগুলো শেষ হয়ে গেল। যেহেতু ছুটি শেষ, তাই আমাদের বরিশাল থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে। আমি বরাবরই লঞ্চে যাতায়াত করতে পছন্দ করি। অন্য ডিস্ট্রিক্টের মানুষজন যারা নদীপথে যাত্রা কম করে, তারা এই নদীপথের যাত্রা কিন্তু অনেক ভয় পায়, কিন্তু তারা আমাদের এই লঞ্চগুলোকে অনেক পছন্দ করে। তারা আমাকে বলে যে খবরে তোমাদের লঞ্চগুলো দেখা যায় এবং এই লঞ্চগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। তারা আরো বলে বিশেষ করে লঞ্চে যে খাবারগুলো তৈরি করা হয় এগুলো নাকি অনেক টেস্টি হয়। এই ভিডিওতে বরিশাল টু ঢাকা জার্নি পথে রাতের খাবারে লঞ্চের যেসব আইটেমগুলো খেয়েছিলাম সেসব নিয়ে অল্প কিছু আলোচনা করব। লঞ্চের রাতের খাবারে আমরা নিয়েছিলাম 2 পিস পোয়া মাছ ভুনা, এর সাথে 3 পিস আলু ভর্তা নিয়েছিলাম এবং এর সাথে লেবু ও কাঁচামরিচ সার্ভ করা হয়েছিল। আলু ভর্তার কালারটা কিন্তু অনেক জোস ছিল। যে কোনো ধরনের ভর্তা দেখলেই আমার জিভে জল চলে আসে এবং খেতেও খুব ইচ্ছে করে। বরিশালের এই লঞ্চগুলোর খাবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে লঞ্চের এই ডাল। এটা হচ্ছে ডাল ভুনা বা ডালের চচ্চড়ি, যেটা দেখতে কিন্তু দেখবেন অনেক সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে কালারটা, যেন দেখেই খেতে ইচ্ছে করছে। আলু ভর্তার সাথে আমরা কিছু ডাল চচ্চড়িও নিলাম এবং খাওয়া শুরু করে দিয়েছি ডাল চচ্চড়ি দিয়ে। ডাল চচ্চড়ি আমি নিয়েছিলাম এবং সবাইকে সার্ভ করে দিয়েছিলাম। বরিশালের মানুষের একটা জনপ্রিয় কথা হচ্ছে, ও মনু ডালে লবণ দে সোনা দে বা। লঞ্চের বাবুর্চি ডালে লবণের পরিমাণটা ঠিক মতোই দিয়েছিল, ভাতে আর এক্সট্রা লবণ নিতে হয়নি। ডাল এবং লেবু একসাথে মাখিয়ে আমি খেয়ে নিয়েছি এবং এই মিক্সচারটা খেতে কিন্তু অনেক মজা লেগেছে। এত স্বাদ লেগেছে যে বলে বোঝানো যাবে না। এরপরে আমরা পোয়া মাছ খাওয়ার জন্য নিয়েছি। আমরা 2 পিস মাছ নিয়েছিলাম এবং মাছের সাইজটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়ই ছিল এবং মাছের কারিটাও অনেক টেস্টি ছিল, কিন্তু একটু বেশি অয়েলি ছিল। আমরা 2 পিস পোয়া মাছ নিয়েছিলাম এবং মাছের দাম পার পিস ছিল 220 টাকা করে। আমরা 3 পিস আলু ভর্তা নিয়েছিলাম, আলু ভর্তা পার পিস 30 টাকা এবং আমরা 3 বাটি ডাল নিয়েছিলাম এবং ডালের দাম হচ্ছে পার বাটি 40 টাকা। আপনারা যারা কখনোই লঞ্চে জার্নি করেননি, অবশ্যই লঞ্চে করে বরিশালে ঘুরে যাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।